আমি আপনাদের একটা মজার দৃশ্য দেখাই। এই কিন্তু হচ্ছে কুয়াকাটা 0 পয়েন্ট, কুয়াকাটা টুরিস্ট পুলিশ বক্স, এবং এই কিন্তু হচ্ছে মার্কেট, এবং এই হচ্ছে একটা রেস্টুরেন্ট, এবং এই হচ্ছে কুয়াকাটা সমুদ্র। আমি যে জিনিসটা দেখাবো যে কুয়াকাটা সমুদ্র থেকে, মানে সমুদ্রের কতটা তীর থেকে, আমি কিন্তু ঝুম করি নাই একবারই, সমুদ্রের কতটা তীর থেকে ইলিশ মাছ ধরা হয়। এই যে দেখেন, এরা কিন্তু হচ্ছে জাল উঠাচ্ছে, ইলিশ মাছ ধরবে। আমি এই দৃশ্যটা একটু ঝুম করে দেখাই। এরা কিন্তু একবারে খুবই কিনারা থেকে আছে ইলিশ মাছ ধরা হয়। আমি একটু ঝুম করলে হয়তো বুঝতে পারবেন। এই কিন্তু তারা জাল উঠাচ্ছে। আমি একটু আরও কাছ থেকে দেখাবো আপনাদের দৃশ্যগুলো। এবং এইও কিন্তু একটা আছে, এই একটা আছে, খুবই কিনারা থেকে ইলিশ মাছ সংগ্রহ করা হয়। এবং এই একটা আছে, এই যে দেখেন, এরা কিন্তু এই যে জাল উঠাচ্ছে। জাস্ট কতটা কিনারা থেকে মাছগুলো ধরা হয়, একবারে তীর থেকে। আমার একটু ঝুম করা আছে, আমি যদি ঝুমটা একটু লেস করি, এই দেখেন, এই কিন্তু হচ্ছে কুয়াকাটা মানুষজন, এবং এই হচ্ছে জেলেদের মাছ ধরার দৃশ্য। একবারে খুবই কিনারা থেকে মাছগুলো ধরা হয়। এই যে জাল উঠাচ্ছে, দৃশ্যগুলোও সুন্দর, এবং তীর থেকে একবারে সুন্দর, তীর থেকে মাছগুলো ধরা, এটাও খুব সুন্দর। দেখতে পাচ্ছেন জালগুলো হচ্ছে। এবং এইটা কোনো আপনারা যে স্বাভাবিকভাবে কিন্তু এটা অনেক সহজ হইতে মানে অনেক সহজ মনে হইতে পারে যে কাজগুলো, কিন্তু আসলে কাজগুলো টোটালি কোনো সহজ না, অনেক কঠিন একটা কাজ। কারণ তুফান আসা যাওয়া করে, সেই অবস্থায় তারা জাল উঠাচ্ছে, মাছ সংগ্রহ করতেছে। এবং সমুদ্রের তীরে প্রচুর পরিমাণ বাতাস এবং ঢেউ থাকার কারণে হয়তো আমার কথাগুলো ক্লিয়ার আসতে নাও পারে, তবে দৃশ্যগুলো খুবই সুন্দর। তীর থেকে মাছ সংগ্রহ করা হয় বা মাছ ধরা হয়। একবার কতটা তীরে দেখেন, চাইলে কিন্তু ওই জায়গায় সাঁতার কাইটেও যাওয়া যায়। এবং অনেকগুলোই, যে একটা আছে এমনটা না, এরকম সমুদ্রের তীরে অনেকগুলো আছে।